অনেকেই আমাকে প্রশ্ন করে, নার্সিসিস্টরা কি কখনো বদলায়? তারা কি নিজেদেরকে পরিবর্তন করে? এর উত্তরে আমি বলব যে হ্যাঁ, নার্সিসিস্টরা বদলায়। তারা নিজেদেরকে পরিবর্তন করতে পারে। তবে যদি সে নিজে সেটা চায়। আপনি জোর করে কখনো তার পরিবর্তন করতে পারবেন না। নার্সিসিস্ট নিজেকে বদলাতে না চাইলে আপনি কখনোই চেষ্টা করে তাকে বদলাতে পারবেন না। কিন্তু আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার নিজের আচরণ, আপনার অনুভূতি প্রকাশ, আপনার কথা বলার ভাষা ইত্যাদির মধ্যে পরিবর্তন আনতে পারেন। এই পরিবর্তনগুলো যদি আপনি আনতে পারেন, তাহলে আপনার সম্পর্কের গতিশীলতারও পরিবর্তন করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আরো কয়েকটি স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে আপনি আপনার নার্সিসিস্ট পার্টনারকে ডিল করবেন। আগের ভিডিওতে কয়েকটা স্ট্র্যাটেজি বলেছি, আজকের ভিডিওতে শুনুন আরো কয়েকটা স্ট্র্যাটেজি। প্রথম যে স্ট্র্যাটেজির কথা আমি বলবো সেটি হচ্ছে জাডে রুল। এটা খুবই বহুল ব্যবহৃত একটা রুল। এই জাডে রুল বলছে আপনি নার্সিসিস্টকে জাস্টিফাই করবেন না, আর্গু করবেন না, ডিফেন্ড করবেন না, এক্সপ্লেইন করবেন না। আপনি যদি নার্সিসিস্টকে বেশি বেশি এক্সপ্লেইন করেন, বেশি বেশি নিজেকে জাস্টিফাই করেন, ডিফেন্ড করেন বেশি করে, আর্গু করেন বেশি করে, তাহলে নার্সিসিস্ট আপনার কথার সূত্র ধরে আপনাকে ম্যানিপুলেট করবে, আপনাকে কষ্ট দিবে, আপনাকে সমস্যায় ফেলবে। সুতরাং আপনি যত কম কথা তাকে বলতে পারেন, আপনি তত ভালোভাবে তাকে ডিল করতে পারবেন। এর পরের যে রুলটি বলবো সেটি হচ্ছে গ্রে রক টেকনিক। গ্রে রক মানে হচ্ছে একটা ধূসর পাথর। আপনি একটা ধূসর পাথরের কথা চিন্তা করেন, অনুজ্জ্বল, একদম আকর্ষণ নেই, এই পাথরটা দেখে একেবারেই ভালো লাগে না। এরকম একটা পাথর হচ্ছে গ্রে রক। আপনি কি হবেন? এই গ্রে রকের মতো হবেন। আপনি হয়ে যাবেন নিউট্রাল, আনইমোশনাল। আপনি যখন এরকম একটা আচরণ আপনার মধ্যে তৈরি করতে পারবেন, যেখানে দেখা যাবে যে আপনার কোনো আবেগ নাই, আপনি ঠিক সেরকম একজন মানুষ হবেন। আপনি যখন এরকম একটা মানুষ হয়ে উঠতে পারবেন, তখন নার্সিসিস্টকে ডিল করা আপনার জন্য সহজ হবে। আপনি কাজটা কিভাবে করতে পারেন? যখন নার্সিসিস্ট পার্টনার আপনাকে উস্কানি দেবে, তখন আপনি কি করতে পারেন? আপনি বলতে পারেন, ঠিক আছে, আমি শুনেছি, আমি বুঝতে পেরেছি। অথবা বলতে পারেন, আচ্ছা, এই বিষয়ে আমরা এখন কথা না বলি, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। এর বেশি না। আপনি যখন এই গ্রে রক টেকনিক অ্যাপ্লাই করবেন, তখন নার্সিসিস্ট পার্টনার বুঝে যাবে যে আপনাকে ম্যানিপুলেট করা সম্ভব নয়। অনেক নার্সিসিস্ট বা ম্যানিপুলেটিভ ব্যক্তি আপনার ইমোশন থেকে এনার্জি নিয়ে আপনাকে ম্যানিপুলেট করে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি আপনার উপরে মানসিক নির্যাতন বা শারীরিক নির্যাতনের কারণে আপনার নিরাপত্তার ঝুঁকি থাকে, তাহলে অবশ্যই পেশাদার কারো সহযোগিতা নিতে হবে। নার্সিসিস্ট পার্টনারকে যদি ডিল করতে চান, তাহলে অবশ্যই নার্সিসিস্টিক অ্যাবিউস সাইকেলটা আপনাকে ভালো করে বুঝতে হবে। সে যে আপনাকে ম্যানিপুলেট করছে, সেই ম্যানিপুলেশনের প্যাটার্ন আপনাকে খেয়াল করতে হবে। প্যাটার্নটা কেমন হয় দেখেন। প্যাটার্নটা শুরু হয় হলো আইডিয়ালাইজেশন থেকে। সে আপনাকে অনেক প্রশংসা করবে, আপনি অনেক বড় কিছু তার জন্য, আপনাকে পেয়ে সে খুব খুশি, সে খুব সুখী, আপনার মতো মানুষ হয় না, এরকম কথা আপনাকে বলবে। তারপর শুরু হবে ডিভ্যালুয়েশন, অর্থাৎ ধীরে ধীরে সে আপনার সমালোচনা করতে শুরু করবে, আপনাকে অপমান করবে, আপনাকে অবহেলা করবে, আপনাকে কষ্ট দিবে। ৩ নম্বরে যে কাজটি করবে সেটি হচ্ছে ডিসকার্ড করবে। সে আস্তে আস্তে আপনার কাছ থেকে দূরে সরে যেতে থাকবে, এবং দূরে সরে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়া। আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিবে, দিয়ে আপনাকে কষ্ট দিবে। এরপরে সে যে কাজটি করবে সেটি হচ্ছে সে আবার আপনার কাছে ফিরে আসতে চাইবে, অথবা যখন আপনি দূরে সরে যেতে চাইবেন তার কাছ থেকে, সে আপনাকে কাছে টানবে। এটা একটা হুবারিং টেকনিক। এইভাবে সে আপনাকে ম্যানিপুলেট করার চক্রটা কন্টিনিউ করতে থাকে, এই প্যাটার্নটা চলতে থাকে। আপনাকে খুব ভালোভাবে এই প্যাটার্নটা খেয়াল করতে হবে। সে আপনার কাছে ক্ষমা চাইলেও আপনাকে বুঝতে হবে এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা। আপনাকে কোনো উপহার দিতে পারে, হঠাৎ করে সে ভালো ব্যবহার করা শুরু করতে পারে, হঠাৎ করে অতি রোমান্টিক হয়ে যেতে পারে সে। আপনাকে খেয়াল করতে হবে যে এইটা তার নার্সিসিস্টিক অ্যাবিউজ সাইকেলের অংশ কিনা। যখন আপনি তার এই প্যাটার্নটা বুঝে যাবেন, তখন তার নতুন নতুন কৌশল দেখে আপনি আর অবাক হবেন না। আপনি তখন চিন্তা করবেন, এইটা নার্সিসিস্টিক অ্যাবিউজ সাইকেলের একটা অংশ, আমি বিভ্রান্ত হব না। এখন একটা বিষয় হচ্ছে, অনেকে একটা জায়গায় ভুল করে, সেটা হচ্ছে কেউ কেউ বলে বা মনে করে যে আমি যদি আমার পার্টনারকে ভালোবাসি, কাছে টানি, তাকে আরেকটু বুঝিয়ে বলি, তার যত্ন করি, যদি তাকে একটু আমার ইমোশনটা দেখাই, আমি কষ্ট পাচ্ছি সেটা যদি তাকে বলি, তাহলে সে মনে হয় বদলে যাবে। কিন্তু আসলে এটার ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে। আপনি যখন ইমোশন দেখাচ্ছেন, অতি বেশি যত্ন করছেন, অনেক বেশি ভালোবাসা দেখাচ্ছেন, তখন নার্সিসিস্ট পার্টনার
এইটাকেই পুঁজি করে আপনাকে ম্যানিপুলেট করছে। সুতরাং আপনি যদি এর ম্যানিপুলেশনের সাইকেলটা বুঝতে পারেন, প্যাটার্নটা বুঝতে পারেন, তাহলে আপনি অনেক সতর্ক থাকবেন এবং আপনাকে ম্যানিপুলেট করা তখন আর অত সহজ হবে না। সবশেষে আমি আপনাদের যে কথাটি বলবো সেটি হচ্ছে, আপনার লক্ষ্য নার্সিসিস্টকে হারানো নয়, তার সাথে জয়লাভ করা নয়, তার সাথে আপনার কোনো যুদ্ধ নয়, বরং আপনার লক্ষ্য হচ্ছে আপনি যেন নিজেকেই হারিয়ে না ফেলেন, আপনার আত্মসম্মান রক্ষা করতে পারেন, আপনি যেন নিজের বাস্তবতাকে বিশ্বাস করতে পারেন এবং একটা হেলদি বাউন্ডারি মেনটেন করতে পারেন। এইটা হচ্ছে আপনার লক্ষ্য। যদি কোনো সম্পর্কে নিয়মিত অপমান থাকে, ভয় থাকে, নির্যাতন থাকে, শারীরিক সহিংসতার ঘটনা থাকে, নিয়মিতভাবে ঘটতে থাকে, তাহলে শুধু কৌশল নয়, কৌশলের সাথে নিরাপত্তার ব্যবস্থা আপনাকে করতে হবে এবং প্রয়োজনে কোনো পেশাদার সহায়তাও আপনি নিতে পারেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকবেন।